আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। আজকে ওই মুরগির তো ভিডিও দেখাই সবসময়, তাই না? এখন নতুন যে একটা জিনিস তৈরি করছি, আপনারা দেখছেন হয়তো বা 240 কেজি 3 মাসে দেখাইছি। এটি কি? গরুর একটা ওজন দেখাইছি। এখন এই গরুটার আর আমি নিজের জন্য করতেছি, যা নিজের জন্য করতেছি আমি। এক মানে নারী উদ্যোক্তা, তারে আমার রিক্সে মানে যদি কোনো ক্ষতি হয় তার দায়ভার আমি নেব। এই জন্য তার একটা গরু কেনাইছি, কেনার পরে সম্পূর্ণ তারে আমি আমার প্রযুক্তি দিয়ে বলছি যে আপনি এইভাবে করেন। এখন উনি গরুটা কিনছে, আপনার যখন কিনছে তখন 60,000 টাকা কিনছে। হলস্টাইন ফ্রিজিয়ান গরু কিনছে আপনার 15 দিন ধরে ভুট্টা ফার্মেন্টেশন, 14 দিন ধরে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইতেছে। 14 দিন হয়েছে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছে। তা গরুটা কিনছে 60,000 টাকা, খরচ টরচ নিয়ে আনুষ্ঠানিক আরো কৃমি ডোজ টোজ করছে 63,000 টাকা গেছে। যাই হোক, এরপরে শুরু হয়েছে ভুট্টা ফার্মেন্টেশন। 14 দিন ধরে ভুট্টা ফার্মেন্টেশন খাইতেছে। যদি ওনার গরুর যদি ক্ষতি হয় তাহলে আমি জরিমানা দেবো। এটা আমার এক্সপেরিমেন্ট করার জন্য যে এই গরুটা কত দিনে কতটুকু ওজন আসে, এক মাসে কতটুকু আনা সম্ভব। আমি আগে গরুর ফর্মুলা তৈরি করছি। এখানে দেখেন 23টা আইটেম, 22টা 23টা আইটেম, না সরি 24টা, তো 24টা আইটেম না। ভুট্টা, ডিআরবি, সয়াবিনের খোল, সরিষার খোল, মসুরি ভুসি, অ্যাঙ্কার ভুসি, সোলার ভুসি, গমের ভুসি, সয়াবিন তৈল, লবণ, পোল্ট্রি মিল, সিটাগুড়, ডিসিবি, লাইমস্টোন পাথর, গোল পাউডার, টক্সিন বাইন্ডার, থিওনিন, রুমিন, ফ্যাট পাউডার, ডিএল মেথনিন, ডিবি, ক্যাটেল এনজাইম, লিভার টনিক, মিনারেলস, ভিটামিন, ফ্যাট। 24টা। এই 24টা আইটেম দিয়ে আমি ওজন পাইছি গরুতে সর্বোচ্চ 38 থেকে 37 থেকে 35 থেকে 38 কেজি। এখন এটা আমার খরচ যায় 55 কেজি, 55 টাকা 56 টাকা, তাই না? খাবারটা তৈরি করতে 55 টাকা 56 টাকা খরচ হয়। কিন্তু যদি শোনেন, যদি দেখা যায় প্রযুক্তি এমন একটা জিনিস, দেখেন এর 4 গুণ ওজন চলে আসছে। এই ফর্মুলার 4 গুণ ওজন আসছে, এমন একটা প্রযুক্তি। খরচ এর অর্ধেক। এরকম যদি প্রযুক্তি হয় তাহলে এটা স্বপ্ন মনে হবে না? হ্যাঁ, যে আমরা স্বপ্ন দেখতেছি যে এরকম সম্ভব কি? আসলে আদৌ কি সম্ভব? যেখানে 35 কেজি ওজন আনা সম্ভব না, আর এইখানে যদি মনে করেন 3 গুণ ওজন যদি বেশি আসে, এটা স্বপ্ন মনে হবে না আমাদের কাছে? হ্যাঁ, কিন্তু যদি এটা বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমি কি পাবো জাতির কাছে? আমি এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার অর্থায়নে আমি রিস্ক নিয়ে করতেছি, প্রযুক্তি রিসার্চ করে বাইর করতেছি, আমি কি পাবো? সরকারের কাছে কিছু পাবো বা কোনো সম্মান পাবো? আমি কোনো মর্যাদা পাবো? অবশ্যই উচিত। হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে এরকম একটা প্রযুক্তি তৈরি করছেন, এর জন্য তো আমরা আশা করি যে বাংলাদেশ গভর্নমেন্ট এটার একটা মূল্য জন্মগ্রহণ দেওয়া করছি, উচিত। জন্মগ্রহণ করছি বাংলাদেশে। হ্যাঁ, তো বাংলাদেশের সরকারের কাছ থেকে কি বা আশা করতে পারি আমি? এখন সে আশা করা সম্ভব? আমাদের যে এখন যে প্রেক্ষাপটে আমরা আছি, আমাদের খামার সেকশন, সেটা পোল্ট্রি বলেন, হাঁস বলেন, লেয়ার বলেন, আর আপনি গরু বলেন, আসলে কোনো সেকশনেই কোনো খামারই তেমন কোনো সুযোগ সুবিধা পায় না। আমরা প্রত্যেকটা সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। খামার এক পর্যায়ে এমন পরিবেশ চলে গেছে যে খামারিরা এখন বাধ্য হচ্ছে খামার ছেড়ে দিতে। খামারের যে পরিমাণে কস্টিং, খাবারের কস্টিং, আপনারা তো দেখছেন তো, আমি এই যে ভাই বললো 50 কেজি খাবারে 50 কেজি ওজন, দেখছেন না? ব্রয়লার মুরগি, তাই না? তো শুনছেন, তাই এই না? প্রযুক্তিগুলো এখন যদি এইভাবে আমরা খামারিরা করতে পারি, তাহলে আবার দেখা যাচ্ছে খামারিরা রিপেয়ারিং হবে, আবার নতুন করে খামারের দিকে মনোযোগ দিতে পারবে। একটু কাজের কথা আসি। এই যে গরুটার ওজন, এই গরুটার ওজন একটা নারী উদ্যোক্তা, তার হাজবেন্ড মাত্র 200 টাকা বেতনে কাজ করে, রেগুলার হাজিরা। ছেলেটা মাস্টার্স কমপ্লিট, আর তার স্ত্রীও শিক্ষিত, আপনার ডিগ্রি কমপ্লিট। এরকম শিক্ষিত লোক যদি তারা যদি 200 টাকা হাজিরায় যদি কাজ করে, কোন দেশে বসবাস করি আমরা? আমরা এই শিক্ষার মূল্যটা কবে দেবো? কবে দেবো আমরা এই শিক্ষার মূল্য? মানুষ আমরা তো কমপ্লিট করে সে যদি 200 টাকা হাজিরা বেতনে যদি কাজ করে, তাহলে আমরা কোন দেশে বাস করি? আমাদের এটাই তো কথা। আমাদের কি কেমন কপাল নিয়ে আমরা জন্মাইছি? হ্যাঁ, সেইখানে আমি কিন্তু শিক্ষিত না, আমি অশিক্ষিত না, আবার শিক্ষিত না, শিক্ষিত লোক না কিন্তু, না উচ্চ শিক্ষিত না, আমার ডিগ্রি আছে তা না। আমি ভাই মিথ্যা কথা বলি না, কারণ মিথ্যা কথা বলি আমি পাপ কামাই করবো, ওই পাপ নিয়ে আমার মরা লাগবে না। আজকে আমার এইখানে একজন লোক মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আমার খামারি 2 দিন আগে কথা বলছি, সেই লোক মারা গেছে। হাতে গড়ে বানাইছি, তৈরি করছি 500 মুরগি থেকে 20,000 খামারিতে 20,000 মুরগির ধারণ ক্ষমতা নিয়ে গেছি তারে। সেই লোক মারা গেছে। এখন এই যে মারা গেছে, আমি কালকে মরবো না? আমার বয়স বাড়তেছে না? তাহলে আমি কেন মিথ্যার আশ্রয় নেবো?
আমি মিথ্যার আশ্রয় নিতে পারবো না। আমি যেটা তৈরি করছি আমি এটা প্রকাশ করি না, কারণ আমি সবাই তো চায় সম্মান নিয়ে বাঁচতে। আমি একটা প্রযুক্তি তৈরি করছি বাংলাদেশে না, এটা আপনারা শুনলে মনে করেন, যদি শোনেন যে সারা পৃথিবীতে এরকম প্রযুক্তি আয়ত্ত করার মতো এখন পর্যন্ত কেউ নাই, সেই প্রযুক্তি তৈরি করছি, কিন্তু প্রকাশ করি না। কারণ কি পাবো ভাই, আমি প্রকাশ করে কি পাবো? সরকারের কাছে কোনো সম্মান পাবো না, কেউ আমার কোনো স্যারিনার ভ্যালু দেবে? উল্টা আর আমার বলবে বাটপার। হ্যাঁ, বলবে না ভাই? হ্যাঁ, চিটার বাটপার। উল্টা আর আমার বলবে বাটপার, যে সিটার বাটপারি শুরু করছে। যারা এগুলো দেখে আপনার হচ্ছে জলান্বিত, হ্যাঁ। যারা এগুলো মেনে নিতে পারছে না, তারা তো বাটপার বলবে। এগুলো দেখেন, এই বলবে। তার প্রমাণ আমি কতদিনে কতটুকু ওজন আসছে বা কতটুকু বার্তা আছে তার প্রমাণ আমি দেখাইতেছি। একটা নারী উদ্যোক্তা, তাদের কিচ্ছু নাই, একটা ভিটা মাটি তাও নাই, 200 টাকা বেতন হাজিরা কাজ করে, মাস্টার্স কমপ্লিট করা ছেলে, তার কি পরিস্থিতি বুঝতে পারছেন? এই লোকগুলোর যদি আমি প্রযুক্তি দিয়ে যদি দাঁড় করাইতে পারি, আমি ঘোষণা দিছি তারে আমি দাঁড় করাবো যেভাবে পারি ইনশাআল্লাহ। আমার প্রযুক্তির মাধ্যমে। হয়তো টাকা দিতে পারবো না, এই যদি গরুটা রিস্ক নিছি, যদি এটা গরুটা সমস্যা হয় তাহলে আমি তার জরিমানা দেবো। আর যদি মনে করেন যদি সে দাঁড়ায় যায়, আমি তার কাছ থেকে দোয়া পাবো, আমার নাম ছড়াই যাবে সারা বাংলাদেশে, নাকি? এইটাই তো, এর বেশি কিছু তো চাই না, চাই সম্মান। হ্যাঁ, টাকার জন্য তো আর এই কাজ করতেছি না, তাহলে আমার এই ফর্মুলা তো দেওয়ার দরকার নেই। আরে আছে? হ্যাঁ, টাকার জন্য যদি হইতো তাহলে আমি ফর্মুলা জীবনে দিতাম না। আপনি ঘুরে দাঁড়ান, শিক্ষিত লোকরে কাজে লাগান লাগবে। আচ্ছা দেখেন, তার প্রমাণ দেখেন, উনি যদি ধরলে পরে উনি ওনার কথা শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কক্সবাজার থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন? হ্যাঁ, কক্সবাজার থেকে আসছি। আমার নাম মামুন, আমি নতুন উদ্যোক্তা আর কি। ওই ভাই খাবারই না, কল দিলেও তো কল ধরেন না। ও, নামাজ সাথে আচ্ছা, তাহলে মনে হয় ভুল সময় কল দিছি। এখন এটা একটু বন্ধ করতে পারেন না একটু, যে ভাই একটু পরে বলুন। হ্যাঁ, ওই তো আপনার লিখিয়া হাজবেন্ডের লিখিয়া কল দিছিলাম। এখন এই গরুটারে বুটা ফার্মেন্টেশন, এই যে আমি যে আধুনিক ভাবে তৈরি করে দিলাম, এটারে খাওয়াইছেন কতদিন? 14 দিনে। গরুটা মাপ দিছেন কতটুকু বাড়ছে টোটাল এই 14 দিনে? 100 কেজি ওয়েট হলে গিয়ে কিনে নিয়ে এসেছেন, এই বলতেছেন 14 দিনে বাড়ছে 50 কেজি। এটা যদি মানুষ শোনে তাহলে তো মনে করেন আমার বাটপার সিটার বলবে, তখন এর দায়ভার কে নেবে? আমি কি গালি শুনবো সারা জীবন? বলেন, একটা করে প্রযুক্তি তৈরি করবো আর ওই মানুষ আমার গালি দেবে বাটপার সিটার? কোনো একটা নতুন কোনো একটা ফন্দি, নতুন কোনো বাটপারি ব্যবসা, নতুন কোনো মেডিসিন বিক্রি করার ধান্দা, এই বাটপার মানে নতুন কোনো ধান্দা করতেছে। আচ্ছা, মেডিসিন তো আমার এই গরুর ফর্মুলা, আমি এই যে 14 দিনে 50 কেজি পাইছেন, আমার কাছ থেকে কয় টাকার জিনিস কেনা লাগছে কোন তো? লাগে না, বেশি মেডিসিন লাগে না, অথচ এই ফর্মুলা কি দেয়া যায় কাউরে কোন? হ্যাঁ, দিলে আমি যদি দিই আমি কি পাবো কোন? আমি কি পাবো? আমি সরকারের কাছ থেকে না কোনো কিছু পাবো, না আমারে কেউ কিছু দিবে, আমি চলবো কি দিয়ে? আমি যে তৈরি করলাম এই প্রযুক্তিটা, আমি কি পাবো কোন? আপনি তো হ্যাঁ মেলা লাগবে না, হামরি মেলা লাগবে না, কিন্তু আপনার ওই দেখা গেল যে আপনার 10টা গরুতে 5,000 টাকা খরচ এক মাসে, এর উপরে যাবে? যায়? ওই তো 5,000 টাকা খরচ করে যদি আপনি 14 দিনে পাইছেন 50 গ্রাম, বন্ধ করতে পারেন, 14 দিনে পাইছেন 50 কেজি, আর যদি এটা আপনার কন্টিনিউ এক মাসে যদি 100 কেজি যদি ওজন আসে, 100 কেজি যদি ওজন আসে, আপনার লাভ হবে কয় টাকা আর আমার লাভ হবে কয় টাকা? আচ্ছা, এখন এই জামাই বউ দুজন শিক্ষিত মানুষ, মাস্টার্স কমপ্লিট, আরেকজন ইন্টার কমপ্লিট করছেন না? ডিপ্লোমা, ও বাবা ডিপ্লোমা করছেন। এরকম শিক্ষিত মানুষ যদি আপনার 200 টাকা বেতনে চাকরি করে, তাহলে কোন দেশে বাস করি আর কোথায় বাস করি আমরা? শিক্ষিত লোকের কোনো মর্যাদা আমাদের দেশে নাই।
তাদের 25,000 টাকা, আর সেই জায়গায় চাকরি করতেছে আপনার হাজবেন্ড মাস্টার্স কমপ্লিট করা 200 টাকা হাজিরায়। আমরা আমরা আমাদের দেশ এই শিক্ষার মূল্য কবে দিবে? দিতে পারবে? দিতে পারবে না। এখন আমার প্রযুক্তি পাইছেন, এটা গোপনে চালাই যাবেন, গোপনে বিপ্লব ঘটাবেন। ফর্মুলা প্রযুক্তি কাউকে দেবেন না। এই প্রযুক্তি যারা নিতে হয়, যারা গরুর ফর্মুলা নিবে, 1 মাসে দেখাই দেবেন বাস্তবে যে আমার এই ওজন আসছে, আমার এই রেজাল্ট। 3 মাস পরে 4টা গরু কিনবেন, একটা গরু পুঁজি মাত্র কত? 60,000 টাকা নাকি? কোরবানির সময় যখন এইটা 4টা গরু বা 3টা গরু কিনবেন, তখন গিয়ে আপনারা গিয়ে দেখাই দেবেন যে কি শিক্ষিত, যে লেখাপড়া করছেন, যেহেতু ওইটা কাজে লাগায় নাই, তখন এই নিজের খামার করে কাজে লাগাই দেবেন। মানুষকে শিখাবেন, প্রশিক্ষণ দেবেন, 3,000 টাকা করে ভিজিট নেবেন, 4,000 টাকা ভিজিট নেবেন নাকি? হ্যাঁ, আমি যে খাওয়ালাম এই কয়দিন, হ্যাঁ, 2 কেজি তো মাছ ফ্রি, 2 কেজি ডিম তো বাড়ছে, হ্যাঁ। কিন্তু আমি বললাম না একটু আমি মাপতে যাই না, হ্যাঁ। 2 কেজির উপর করেই বাড়তেছে। হ্যাঁ। খাবারটা যখন এখন আমি আরো 2 দিন পর দিলে এটা 3 কেজি 3.5 কেজি পর্যন্ত আরো বাড়বে। হ্যাঁ। 2 কেজি করে কিন্তু আসতেছে, 2 কেজির উপরেই আসতেছে। গরু ছোট অবস্থায় 2 কেজি করে আসতেছে, এত বাড়বে আপনারা 60টা পূর্ণাঙ্গ 60 আমি হলে গিয়ে 60 করি না। কারণ কি, ওই যে কেউ এসে যদি বলে যে ভাই আমার একটা গরুর ফর্মুলা দেন, তখন তো আমি বলবো যে ভাই আমাদের গরুর ফর্মুলা নাই, এই জন্যই 60 করি না, বুঝছেন? কিন্তু আপনারা তো প্রতিদিন আমি আপডেট দিয়ে দিই যে এতটুকু এতটুকু, এই বয়সে এতটুকু, এই বয়সে এতটুকু। এটা আপনারা ধাপে 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 এইটা আপনি 60 করে রাখবেন, ঠিক আছে? যাতে আপনার কাজে লাগে। আমি এই ফর্মুলা প্রকাশ করে আমার লাভ নাই, সেরে না, উল্টা আরো মনে করেন আমার বাটপার সিটার বলবে মানুষ, বুঝছেন? এই জন্যই মানে আর কি করি না। গরুর মেডিসিনটার নাম বায়োটিক প্রোডাক্টটা পাল্টে দেন, আরেকটা নাম বলেন, যদি প্রকাশ হয়ে যায়। হ্যাঁ, গরুর মেডিসিনটা যে বায়োটিক প্রোডাক্ট রেখেছেন, যেটা হ্যাঁ। হাঁস মুরগি সবার কাজে লাগে, হ্যাঁ। ওটার হচ্ছে মেডিসিনটার নাম একটু ভিন্ন আরে রাখেন। ভাই ফর্মুলা লাগবে না, ওটার নাম চেঞ্জ করলাম, ফর্মুলা তো লাগবে। আপনার ফর্মুলা সাজান লাগবে না, এটা কোন বয়সে কতটুকু খাবে এটা সাজান লাগবে না। না সাজাই দিলে সে কি করতে পারবে? আর যদি আপনার ওই বাসুর অবস্থায় সে খাবে লেগে ধরেন 500 গ্রাম, তারে যদি দেন 5 কেজি, সে তো সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। সেটাই তো। হ্যাঁ, এটা 60 সাজান লাগবে, যেটা আপনারা আমি আপনারা করে দিছি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ পাইতেছেন তো। কত এখন রেগুলার 2.5 কেজি করে বাড়তেছে নাকি বলতেছেন? 2.5 কেজি, আমি কালকে মাপছি 152 কেজি। 152 কেজি কিনছেন আপনার 100 কেজি। 100 কেজি ওরকমই তো হবে, কিন্তু ওই যে মাপ জানতাম না, তো এটাই সমস্যা ছিল। এখন তো মাপ জানেন, এখন তো মাপ জানেন। ভাই, হ্যাঁ? 4 মাস বয়স, হ্যাঁ? 4 মাস বয়স। ওই গরুটা 4 মাস বয়স, চার- 63,500 টাকা দাম, তাহলে কেমন ওয়েট হতে পারে? আচ্ছা, গরুটা কিনছে 4 মাসের গরু 63,000 টাকায়, 500, হ্যাঁ। 63,500 টাকা। এই গরুটা কতটুকু ওজন হতে পারে? 100 কেজি হবে? ওই 100 কেজির আশপাশে হবে। আচ্ছা ভাই, আপনারা বলেন একটা গরুর কার অভিজ্ঞতা আছে? আপনার গরুর বাছুরের বয়স হচ্ছে 4 মাস, আর কিনছে 63,000 টাকায়, 63,500 টাকায়। ওই গরুটার ওজন কতটুকু হতে পারে? কত হবে? 100 কেজি হবে? 100 কেজি হ্যাঁ? নিচেই হওয়ার কথা। আচ্ছা, 100 কেজি যদি হয় তাহলে এখন এই 14 দিন পরে ওজন আছে 15 দিন, না 15 দিনে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ায় ওজন আসে 152 কেজি, তাই না? হ্যাঁ, জি ভাই। এখন তো মাপ শিখছেন, যাক আলহামদুলিল্লাহ। পূর্ণাঙ্গ ভিডিও আবার কবে দেবেন? আমার তো ভিডিও একটা পাঠাইছেন, এখন এইটা আর আপনি একটা ভয়েস দিয়ে আগামী 2 সপ্তাহ পরে আবার একটা ভিডিও দেবেন, ওকে? প্রতি 2 সপ্তাহ পর পর ভিডিওগুলো আমি জমা করে রাখবো, তারপরে পূর্ণাঙ্গ একটা ভিডিও সাজাবো। সাজানোর পর কি করবে? ইউটিউবে ছাড়বেন? হ্যাঁ, ইউটিউবে ফেসবুকে ছাড়বো। এরপরে যখন গরু বিক্রি করবেন, যদি কপালে থাকে, আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে, তাহলে আপনার এই জায়গায় এসে পূর্ণাঙ্গ ভিডিও দেবো। হ্যাঁ ভাই, দিনাজপুর আসেন, আমাদের এখানে স্বপ্নপুরীও আছে, হ্যাঁ? বাংলাদেশ থেকে আসে। আহ, আমাদের এখানে স্বপ্নপুরীও আছে। না, আমারও দিয়ে আত্মীয় স্বজন আছে, সমস্যা নাই। যাবো কোনো একদিন। আপনারা করেন, আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন হোক। আল্লাহ যদি নেয়, হায়াতে যদি বাঁচাই রাখে, তখন আপনাদের এই জায়গায় যাবো। হ্যাঁ ভাই, অবশ্যই দোয়া করেন, বাড়ি ঘর যেন করতে পারি, গরিব মানুষ। আচ্ছা ভাই, প্রযুক্তিতে যে প্রযুক্তি পাইছেন আর যে ওজনের কথা শুনতাছি, আগামী এই 2 বছরের ভিতরে বাড়িঘর করা কোনো ব্যাপার না কি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমাদের এখানে অনেক লোক আসছে আপনার গরুর রেজাল্টটা শোনার জন্য। এই তাদের সাথে কথাবার্তা বলবো, বা তারা শুনতে আসে, বলছেন গরুর রেজাল্টটা। তা ভালো থাকেন। কত ওয়েট বললো? 63,500 কত ওয়েট বললো? 100 কেজি 100 কেজির আশেপাশে, 90 থেকে 100 কেজি, এর উপরে হবে না। ভাই বললো, তাহলে তো আরো বেশি বেড়েছে আমার, হ্যাঁ, আরো বেশি ওয়েট বেড়েছে। আরো বেশি ওয়েট বাড়ছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাক ভালো থাকেন। আর লিখে বুধবারে আবার একটা ওজন দিন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা দিব।
আচ্ছা এখন শোনেন, এইটার ওনার ধাপে ধাপে ওজন বাড়বে, আমি আরো বাড়বে বেশি। এখন আমি যে সিস্টেম করতেছি এটা ধাপে ধাপে ওজন বাড়বে। হ্যাঁ, তো দেখছেন তো রেজাল্টটা। তো সুপ্রিয় খামারি ভাইরা দেখছেন তো রেজাল্ট কি? চাইলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তারপর মানে আমি একটা উদাহরণস্বরূপ দেখাইলাম। হ্যাঁ, তো খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।